আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি মোকাল্লামা পেশ করব, বিষয় দ্বীনি শিক্ষা ও কলেজ শিক্ষা। আমার নাম সুমাইয়া খাতুন। আমার নাম নাসরিন পারভীন। শুরু করছি আমাদের মোকাল্লামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। হাই, হ্যালো, কেমন আছো? আরে কি ব্যাপার, এই গরমের সময় মাথা থেকে পা পর্যন্ত ঢেকে এইরকম ভূতের মতো ড্রেস করে কোথায় চললে? হ্যাঁ, আমি বাংলা শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা অর্জন করতে মক্তবে শাহাদাতে যাই, তাই সেখানেই যাচ্ছি। আর সুমাইয়া, তুমি হিল জুতো পরে, কাঁধে ভেনিটি ব্যাগ নিয়ে, মুখে মেকআপ ও চশমা পরে কোথায় যাচ্ছ? আর তোমার হাতে ওটা কি? আদলা ইটের মতো দেখতে মোবাইল নাকি? তুমি আমাকে দেখে ঠাট্টা করছো? হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কত? ডু ইউ নো মি? তুমি কি আমাকে চেনো? আমি এখন সেই ছোট সময় নেই। আমি এখন গুরুল কলেজে ইংলিশে অনার্স নিয়ে পড়ছি। দেখো, আমার মতো জীবনটাকে এনজয় করতে শেখো। দেখো, আমাকে পুরো মডার্ন লাগছে। আর তুমি কোথাকার কোন মক্তবে শাহাদাতে পড়ো? আর তোমার কি বা দোষ? এইসব তো মৌলানা মৌলবীদেরই দোষ। তারাই তো আমাদের এনজয় করার বয়সটা বাধা হয়ে দাঁড়ায়। আস্তাগফিরুল্লাহ সুমাইয়া, এরকম বলতে নেই, তোমার সূক্ষ্ম ঈমান চলে যেতে পারে। আরে তুমি চুপ করো তো, মাথা থেকে পা পর্যন্ত ঢাকিনি ঠিকই, কিন্তু আমার ঈমান ঠিক আছে। আচ্ছা সুমাইয়া, তুমি যে মাওলানা মৌলবীদের দায়ী করছো, তুমি কি জানো হাদিসের মধ্যে এসেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তার মানে আবার কি? এর মানে হলো সমস্ত আলেম উলেমারা নবীদের ওয়ারিসগণ। আচ্ছা সুমাইয়া, আমি তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, অবশ্যই করো, কেন করবি না? তোমার দাদু কি বেঁচে আছেন? না, তিনি তো অনেক আগেই মারা গেছেন। তা তোমার দাদুর জানাজা তুমি পড়িয়েছিলে নাকি কলেজের কোনো প্রফেসর পড়িয়েছিল? কি হলো, চুপ করে আছো যে? উত্তর দাও, ক্যাসেট জড়িয়ে গেল নাকি? না না, তা কেন? মসজিদে ইমাম সাহেব পড়িয়েছেন। তুমি যে একটু আগেই মাওলানা মৌলবীদের দোষ দিচ্ছিলে। মাওলানা মৌলবী ছাড়া যদি বা বিয়ে শাদী জানাজা কিছুই না হয়, তাহলে অবশ্যই তাদের কথা আমাদের শোনা উচিত। আচ্ছা সুমাইয়া, তোমার বাড়ির কি কারোর বিয়ে হয়েছে? হ্যাঁ, হয়েছে। এই তো কিছুদিন আগে আমার বড় দিদির বিয়ে হয়েছে। তা তোমার বড় আপার বিয়ে তুমি পড়িয়েছিলে নাকি সিনেমার কোনো নায়ক পড়িয়েছিল? নাসিম, তোমার সাথে কথা বলাটাই ভুল হয়েছে। দেখো, সবাই আমাকে দেখছে, তুমি সবার সামনে আমাকে অপমান করছো। না না, আমি তোমাকে অপমান করব কেন? আচ্ছা, তুমি যে একটু আগেই বললে তোমার ঈমান ঠিক আছে, আচ্ছা বলো তো, 5 ওয়াক্তের নামাজ কখন কি পড়তে হয়? এটা তো আমাকে বলতেই হবে, কলেজে শেখায়নি, তাতে কি হয়েছে? মা তো থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ, এটা আমার হবে। ফজরের নামাজ পড়তে হয় দুপুর বেলা, জোহরের নামাজ পড়তে হয় বিকেল বেলা, আসরের নামাজ পড়তে হয় রাত্রি বেলা, মাগরিবের নামাজ পড়তে হয় ভোরের বেলা, আর ঈশার নামাজ পড়তে হয় দুপুর বেলা। সুমাইয়া, তুমি তো সব ভুল বললে। আমি সব ভুল বললাম? হ্যাঁ, তুমি সব ভুল বললে। আচ্ছা বলো তো, নামাজের ফরজ কয়টি ও কি কি? হ্যাঁ, এটা আমার হবে, বলবো? হ্যাঁ, বলার জন্যই তো বললাম। নামাজের ফরজ তো 4টি। কলে যাওয়া, নাম্বার 1 দাঁড়িয়ে থাকা, নাম্বার 2 হাত হওয়া, নাম্বার 3 মুনাজাত করা, নাম্বার 4 সালাম করা। সুমাইয়া, তুমি এটা কোথা থেকে শিখেছো? তুমি তো সব ভুল বললে। নামাজের ফরজ মোট 13টি, বাইরে 7টি, ভেতরে 6টি। আচ্ছা সুমাইয়া, উজুর ফরজ কয়টি ও কি কি? এটা কোনো প্রশ্ন হলো? এ তো আমার ডান হাতে খেল, এ তো বাচ্চা ছেলেরাও জানে। উজুর ফরজ তো 8টি। কলে যাওয়া, কল টিপা, বদনা নেওয়া, হাত ধোয়া, পা ধোয়া, নাকে পানি দেওয়া, গালে পানি দেওয়া, মাথা ধোয়া, ইত্যাদি ইত্যাদি। সুমাইয়া, তুমি তো বললে উজুর ফরজ 8টি, বলতে বলতে তো তুমি 9টি বলে ফেললে। আরে জানি তো, আমি অনেক বলিনি তোমাদের ভয়ে। শোনো বোন সুমাইয়া, তোমার একটাও উত্তর সঠিক হয়নি। তারপরেও তুমি নামাজ না পড়ে কি করে বলো তোমার ঈমান ঠিক আছে? শুধু স্কুল কলেজে গেলে হয় না, আর কলেজে কয়েকটি ইংলিশ ওয়ার্ড বলে নিজেকে কখনোই বড় করা যায় না। আমাদের সবার শিক্ষক গুরু বিজ্ঞানীদের বিজ্ঞানী আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেভাবে বলেছেন সেভাবেই চলার চেষ্টা করো, তাহলে দুনিয়াতেও সম্মান পাবে, আখিরাতেও সম্মান পাবে। আচ্ছা নাসরিন, তুমি এত সুন্দর
শিখলে? আমি বাংলা শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষা অর্জন করতে ফলতা থানার অন্তর্গত কচুয়া বারাস্তা গ্রামের লালটু খানের বাড়ি মক্তবে শাহাদাত, ওখান থেকেই সব শিখেছি। আমাদের আপা সমস্ত রকম ইসলামিক বিধিবিধান কুরআন সঠিকভাবে শেখায়। তুমিও আমাদের সাথে যাবে সুমাইয়া, তাহলে তুমিও সব শিখবে। আমি তো তাহলে অনেক গোনা করছি, এই গোনা থেকে কি বাঁচার কোনো উপায় আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এই গুনাহ থেকে বাঁচতে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাওবা করতে হবে। আমি তো তাওবা করতে পারি না, তুমি কি আমাকে পড়িয়ে দেবে? হ্যাঁ, অবশ্যই পড়িয়ে দেব। খালিশ মনে অন্তর থেকে পড়ো লা হাওলা। লা হাওলা আরে ওটা হাওলা নয়, বলো লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা। ওয়ালা কলকাতা আরে ওটা আমি কলকাতা কখন বললাম, বলো ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইল্লা বিল্লাহি ওয়ালা দিল্লি। আরে ওটা ওয়ালার দিল্লি নয়, বলো ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সেই জন্যই মক্তবে যেতে হয়। আমি বাংলা শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষা অর্জন করতে মক্তবে যাই, তাই আমি সব শিখেছি। সুমাইয়া, তুমিও যাবে, তাহলে তুমিও সব শিখবে। আমিও তাহলে কাল থেকে মক্তবে শাহাদাতে যাব ইনশাআল্লাহ। আমরা এখানে মুকাল্লামা শেষ করলাম। আসসালামু